তাদেরকে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যদি বাংলাদেশের ক্ষমতায় আনতে হয়, আমার নেতা দেশ নায়ক তারেক রহমানের যে ৩১ দফা কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু মানুষের দূর গোড়ায় নিয়ে যেতে হবে। তারা যদি না জানতে পারে এখানে বসে বক্তব্য দিলাম, চলে গেলাম, তাদের কাজ কিছু হলো না। আপনারা সব সদস্য সংগ্রহ ফর্ম আপনারা বিতরণ করছেন, আমি জানি না, আমার কাছে আপডেট নাই, তবে আমার ধারণা আপনারা কাজ করে চলেছেন, কিন্তু কতটুকু করেছেন আশা করি সভাপতি আপনি আমাকে এটা জানাবেন। কারণ সদস্য সংগ্রহ ফর্ম যত মানুষের দলে নিয়ে যাবেন, যত মানুষের কাছাকাছি নিয়ে যাবেন, তত কিন্তু বিএনপি জনপ্রিয়তা অর্জন করবে। কারণ আপনারা সবাই ভালো মানুষ, আপনারা সবাই ভালো মানুষ এবং ভালো নেতৃত্ব 28 নম্বর ওয়ার্ডে প্রতিষ্ঠিত হয়েছে। এজন্য আরো আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের ভোট ফর্ম আমার হাতে এসে পৌঁছেছে ৫,০০০, বিতরণ করেছেন ৩,৮০০ এবং ১৫০০। এটা কিন্তু আশাব্যঞ্জক না, আপনারা এটা কিন্তু আশাব্যঞ্জক না। আপনারা আমি কিন্তু আপনাদের কাছে এই আশা করিনি যে এত স্বল্প সংখ্যক ফর্ম বিতরণ আপনারা করেছেন। মাননীয় বিএনপি আগামী দিনের যে খুলনা ২ আসন থেকে ধানের শীর্ষের সম্ভাব্য প্রার্থী আমরা মনে প্রাণে যাকে চাই, সেই জনাব শমসুল আলম তুহিন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। তিনি দিন-রাত পরিশ্রম করে চলেছেন। আপনারা তো নিজেরাই জানেন যে ওনার পরিশ্রমের ধারা কতটুকু। জবে থেকে এই আহ্বায়ক কমিটি মহানগর বিএনপির ৩ সদস্য বিশিষ্ট কমিটি এসেছে সেই ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি। সেই থেকে আজ পর্যন্ত নিরলসভাবে মহানগর বিএনপিকে সুসংগঠিত দলগুলোর মধ্যে তিনি রাতকে হারাম করে, দিনকেও হারাম করে, অল্প সময় রেস্ট নেয়। হয়তো বেশি কথা বলা হয়েছে, উনি অল্প সময় রেস্ট নেন, মাঝে মধ্যে ঘুরে পড়ে যান। আমিও মাঝে মধ্যে ওনাকে একটু ছোট ভাই হলো একটু কথা করে একটু খেয়াল করেন শরীরের দিকে। এই নেতা যদি আগামী দিনে আমরা ভবিষ্যতে যদি তাকে জয়যুক্ত করতে না পারি, এর চাইতে ব্যর্থতা আমার মনে হয় ২৮ নম্বর ওয়ার্ডের নাম থাকবে না। আপনাদের ২৮ নম্বর ওয়ার্ডের রাজনৈতিক সন্তান মাসুদ আহমেদ বাবু, যার নেতৃত্বে মহানগরীও চলছে, তার ঐক্য কিন্তু থাকবে না। আমি আশা করবো আগামী দিনে আপনারা সদস্য সংগ্রহ ফর্ম অতি দ্রুততার সাথে শেষ করে আমার কাছে জমা দেবেন। এই আশাকে আমি করতেই পারি নাকি? জি জি ইনশাআল্লাহ। ন্যূনতম ১০,০০০ ফর্ম আপনি জমা দেবেন। আমাকে যেন মহানগর বিএনপি ভৎসনা না করে। ২৮ নম্বর ওয়ার্ডে এত সুন্দর কথা বাবু বললো, আর এত সুন্দর কমিটি, তাদের কাজটা কি? ভদ্রতা, শুধু ভদ্রতা দেখালে কাজ হবে? কাজ করতে হবে। আর একটি কথা আমি বলবো, ছাত্রদল গঠন করার ক্ষেত্রে আমি শুনেছি এখানে ছাত্রদল নাকি কাজ করার জন্য লোক হয়ে আছেন। আসলে মহানগর যদি না হয় তাহলে ওয়ার্ড কমিটি হবে কি করে? তাদেরকে আপনাদের সাথে আনেন, তাদেরকে সাথে নিয়ে আপনারা কাজ করান। যখন কমিটি হবে তারা কিন্তু একটা অ্যাডভান্স যে সুযোগ সেটা পাবে, যে না এটা আগে থেকে কাজ করছে, মোবিলাইজ করে যাবে এলাকার ভিতরে। তো আপনি তাদেরকে নিয়ে কাজ করান। আর আগামী দিনে ২৮ নম্বর ওয়ার্ডকে আরো শক্তিশালী করার জন্য এখানে ২৮ নম্বর ওয়ার্ডের যারা কমিটিতে অন্তর্ভুক্ত তারাই এসেছেন। আমি দেখলাম ৫৮-৫৯ জন লোক স্বাক্ষর করেছেন। মোটামুটি ভালো, ৭১ জনের ভিতরে ৫৯ জন, কিন্তু ৭১ জনের ভালো তো শেষ নেই। আশা করি আগামী দিন এই যারা বাকি কয়জন আসেনি, কি কারণে আসেনি, অবশ্যই আপনারা তাদের কাছে জানতে চাইবেন, বিনয়ের সাথে জানতে চাইবেন। আমি অ্যাড্রেস কিন্তু প্রথমে করতে পারিনি, কারণ আমি সময় সংক্ষেপ। তারপরেও আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আজকে সভার সভাপতি এবং মুরব্বিয়ান যারা সামনে বসে আছেন, এবং পাশে আমার ২৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল্লাহ দারু, আমার সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, এই যে সকল লোকের কথা আমি বলতে পারি নাই, কারণ সময় সংক্ষেপে আমি বাসায় বসে আছি। একটা মহিলা দল যারা গত ২ দিন আগে নির্বাচিত হয়েছে সচেতনার পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং ওনাদের কাছে আশা করবো
ওরা আগামী দিনে এই যে জামাতের যে কর্মকাণ্ড ইতিমধ্যে আপনারা শুনেছেন, জান্নাতের টিকিট বিক্রি করতেছে, শুনেছেন না? আমির হামজা একজন আছেন ভঙ্গপ্রধান, উনি বলছে যদি বিএনপি ছাড়া জামাতের একটা ভোট দেন তাহলে জান্নাতে চলে গেলে। হিন্দু সম্প্রদায়ের আমরা তো সম্মান করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমার কাছে যারা সংখ্যালঘু, তোমার কাছে যারা আশ্রয় প্রার্থনা করে অবশ্যই তুমি তাদেরকে আশ্রয় দিবা। সে যদি তোমার ঘরে মৃত্যু হয়, সে যদি যোগ্যতা অর্জন করে, সে যদি নেতৃত্ব দেওয়ার মতো জায়গায় পৌঁছায়, অবশ্যই তাদের নেতৃত্ব গ্রহণ করবা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। কিন্তু ওনার ধর্ম আমার ধর্ম হতে পারে এটা তো আর বলেনি, যার যার ধর্ম তার তার। ওনারা দেখেন মন্দিরে যে মন্ত্র পাঠ করছে, ওনারা মন্দিরে মন্ত্র পাঠ করছে আর বলছে হিন্দুর ধর্ম আর আমাদের ধর্ম পার্থক্য কি? নাউজুবিল্লাহ। এই যে যারা ধর্ম ব্যবসায়ী, এই ধর্ম ব্যবসায়ী একটি গ্রুপ মহিলা গ্রুপ ইতিমধ্যেই কিন্তু মানুষের বাড়ি বাড়ি যে জান্নাতের দিকে বিক্রি করছে। আমাদের মা বোনেরা অতিমাত্রায় ধর্মভীরু, অতিমাত্রায় ধর্মভীরু। তাদের কাছে যদি একটি কথা ইসলাম সম্পর্কে বলে অবশ্যই তারা সেটা গ্রহণ করে, কিন্তু আসলে যে ওরা বন্ধ প্রকার গেলে কিন্তু আমাদের মহিলাদের বুঝতে হবে এবং তাদেরকে সেইভাবে এগোতে হবে। আমি বক্তব্য বিজ্ঞান করবো না, এখন আজাদ দেবে। আমি এই আকাশ সভার গুরুত্ব সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করি। আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, আগামী রাষ্ট্র ইনশাআল্লাহ জিন্দাবাদ।